উপস্থিত আমার পার্শ্ববর্তী 3 ডিস্ট্রিক্টের সকল ভাই ব্রাদারকে আমার পক্ষ থেকে সালাম এবং হিন্দু ভাইদের প্রতি আদাব এবং অন্যান্য জাতিদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আপনারা সবাই জানেন যে আমি বাংলাদেশ নিউ সংসদ লীগ পার্টি করি 10 সাল থেকে। এখানে মেলা বিষয় কথা বলতে গেলে অনেক কিছুই বলা লাগে, আর বহু কিছু কথাবার্তা আমার ভাই ব্রাদাররা বলছে। এই যে 5ই আগস্ট দেশে একটা অভ্যুত্থান হইল, এরপরে কিন্তু এনসিপির জন্ম হয়েছে, তাই নয় কি? এরপরে যদি এনসিপির জন্ম হয়ে থাকে, এনসিপি নিবন্ধন পায়, আমরা বাংলাদেশ নিউ সংসদ লীগ 10 সাল থেকে করতেছি। আপনারা এলাকাবাসী সবাই জানেন আমি এমপি পোস্টারিং করছি, আপনারা তো সবাই দেখছেন। এটা তো লুকা ছাপার কিছু না, লুকা ছাপার কিছু নাকি? তাইলে আমরা কেন পাই নাই এতদিন বলতে? এখন আপনাদের উপরেই আমরা ছাড়ে দিলাম। এই দেশে পরিস্থিতিটা কি? তবে আমি আমার এই 16-17 বছর রাজনৈতিক জীবনে দেখলাম যে আমাদের এই জাতির প্রধান একটা সমস্যা, সেইটা হলো এই জাতির ভিতর খুবই সৎ লোকের অভাব। এত সৎ লোকের অভাব যা বলার নয়। অথচ আমি আরবি পারি না, কিন্তু কোরআন আমিও ছাড়ি নাই। কোরআন আমাদের মুসলমানের যেহেতু প্রধান একটা দলিল, তো সেই দলিল থেকে আমি দেখলাম যে এই পৃথিবীতে সবকিছুই কিন্তু একদিন বিলীন হয়ে যাবে। আমরা অনেকে জানি কাবা ঘর আকাশে উড়ি যাইবে, মসজিদ যাইবে, এগুলো আসলেই কিন্তু নয়, সবই একদিন ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীতে শুধু একটা জিনিসই ধ্বংস হবে না, সেটা হলো সত্য। সত্য এই পারেও সত্য, ওই পারেও সত্য। যার কারণে আমরা সবাই বাংলাদেশ নিউ সংসদ লীগ যারা করে, তারা যখন এই জিনিসটা বুঝতে পারছে, তখন তারা সত্যকে ধরছে। কোনখান থেকে ধরছে? ওই কোরআন থেকে ধরছে। কারণ এখানেও একটা গবেষণার ব্যাপার আছে। আপনি বিশেষ ক্যাডার হইতে পারেন, আমার জানা মতে এই পৃথিবীতে যত বই আছে এমন কোন বই নাই যে আমার কোরআনের উপর বসে। অতএব আমি ওই স্কুলের ছাত্র। এই পৃথিবীতে যত বই আছে সব বইয়ের উপরে কিন্তু আমার কোরআন বসে। আমার কোরআনের উপর বসবে আমি এইরকম কোন বই দেখি না পৃথিবীতে। তো সেই হিসাব থেকে আমরা দেখলাম যে আমাদের জাতিকে যদি উন্নতি করতে হয়, তাহলে সর্বপ্রথম আমার ম্যান দরকার সৎ ম্যান। বিশেষ ক্যাডার দিয়ে হবে না। আমরা দেখছি বিশেষ ক্যাডার বহু শিক্ষিত, আপনারা জানেন এমপি মন্ত্রী থেকে শুরু করে টিওনো এসএলএন যারা আছে সবাই তো শিক্ষিত। এরা কি সবাই, হয়তো কিছু কিছু সংখ্যক লোক বাদ যাবে, কিন্তু সবাই কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি কোনোদিন সুদ খাই নাই, আমি ঘুষ নেই নাই, আমি অসৎ ছিলাম না, বা অসৎ কোনো কিছু করি নাই? এরকম আমি লোকেই পাই। কারণ এই জাতি নিয়ে আমি বহু কিছু গবেষণা করছি। এখন আর এটা আমাদের দলীয় হিসাবে নাই, কেননা এটা এখন আমাদের জাতিগত সমষ্টিগত হিসাবে পরিণত হয়েছে। যার কারণে এখন আমাদেরকে সবাইকে একখানে হইতে হবে, না হলে এটা থেকে আমাদের আর উদ্ধার পাওয়ার আমি কোনো উপায়ও দেখি না। এটা থেকে উদ্ধার পাইতে গেলে আমাদের সবাইকে এক হইতে হবে। অনেকে হয়তো আমার পোস্টার দেখছেন, আমার পোস্টারের নিচে একটা হিন্সে লেখা ছিল যে সকল দলের উচিত সরকারকে সহযোগিতা করা। এই কথাটার ভিতর বিশাল একটা রহস্য লুকায় আছে, আপনারা হয়তো জানেন না। অনেকে সেই সময় হয়তো দেখছে যে নিউ সংসদ লীগ করেছে, আওয়ামী লীগের লোক আওয়ামী লীগকে মনে হয় হেল্প করছে, এই যে লীগ দেখছে। আসলে এখানে এইটা বিষয় না। জমিদার ওখানে লিখছে যে সকল দলের উচিত সরকারকে সহযোগিতা করা।
আপনাদের ওখানে এতটুকু ব্রেনে খালে নাই। আসলে এই দেশের লোক সরকারকে দেখতে পায় না, সরকারকে দেখা যায় না। সরকারে হইল সৃষ্টিকর্তা, যিনি আকাশমণ্ডলী এবং এই জমিনের মালিক। শেখ হাসিনা বা খালেদা জিয়া ওনারা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওর উপরে হয় রাষ্ট্রপতি, ওর নিচে হয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাইলে ভাই সরকারটাকে আমাকে বলেন তো, এদের উপরে তো আর কেউ নাই, তাইলে সরকারকে? আসলে সরকার হইল আল্লাহ, সরকারকে দেখা যায় না। আর আপনারা অনেক পোস্টার জীবনে দেখছেন, আমার পোস্টারটা লেখা ছিল যে সত্য আসিয়াছে। আমার জানা মতে মনে হয় যত পোস্টারিং করা হয়েছে, কোন পোস্টারে এই কথাটা লেখা নাই যে সত্য আসিয়াছে, কোন পোস্টারে নাই। কারণ এরা সত্য বলতেই জানে না, সত্য বলতে সবাই ভয় পায়। সত্য খুব খতরনাক জিনিস, সবাই সইতেও পারে না। তো এই নিউ সংসদ লীগ পার্টির কিছুক্ষণ আগে আমার ভাই বলছে যে ওই যে রশি টসি দিয়ে বান্ধার কথা। তো এবার সেই প্রসঙ্গে যাই। প্রতিটা দলের কিন্তু দলীয় পতাকা আছে, আমাদের দলীয় পতাকা আছে। আমাদের দলীয় পতাকাটা হলো সোনালী, মাঝখানে আছে একটা পাট গাছ, নিচে আছে 3টা স্টার। আচ্ছা, এই যে মাঝখানে পাট গাছ, এই পাট গাছের বিশাল রহস্য আছে, বিশাল গবেষণা আমরা করছি। কিরকম গবেষণা? আমরা কৃষকের সন্তান, আমরা জানি যখন একটা পাট গাছ কাটা হয় কাইসাও দিয়া বা হাইসাও দিয়া, তখন কিন্তু তার জীবন হরণ করা হয়। তারপরে কিন্তু পাট আমরা পানিতে জাগাইতে দিই, পচার পরে কিন্তু সোনালী আঁশ প্রকাশ পায়। পচার আগে কিন্তু সোনালী আঁশ প্রকাশ পায় না। তা আমরাও কিন্তু একদিন মারা যাব, আমাদেরও একদিন মৃত্যু হবে, হবে কিনা? তাহলে মৃত্যু হওয়ার পরে আমাদের দেহ পচলে সেই দিন যান এইরকম পাট গাছের মতন পাটা যান বাইর হয়, তাইলে আমরা গেম করতে পারবো। এটারও একটা গবেষণা আছে। কিরকম গেম? এই পৃথিবীতে মানুষ হইল সৃষ্টির সেরা জীব। তো এই পাট গাছ এমন একটা গাছ, দেখেন যে এই পাটের টুপি কিন্তু আমাদের মাথায়, আমরা যারা মুসলমান তারা কিন্তু টুপি ব্যবহার করি। তাইলে পাট গাছ আমার কোথায় যায় উঠছে? আর্মি আছে না, সৈনিক, আপনারা চিনেন তো আর্মিদেরকে, আর্মিদের হেলমেটে দেখবেন পাটের রশি ব্যবহার করা হয়েছে। তো আমরা ওখানে আছি। তো এখানে একটা বিষয় একটু বললাম, আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে পাট এবং পাটকাঠি দুইজনই কিন্তু একসঙ্গেই ছিল, ছিল কিনা? পাট এবং সিন্ধে একসাথে ছিল না? তো সিন্ধের কিন্তু স্থান কোনটা জানেন? চুলে ছাড়া গতি নেই। চুলে ছাড়া কিন্তু পাটের কোনো, ওই সিন্ধের কোনো গতি নেই। আর এখানে যখন সোনালী গাছটা প্রকাশ পাইছে, সে মানুষের মাথার উপর যায় বসছে। মানুষ হলো সৃষ্টির সেরা জীব, তার মাথার উপরে। এই হইল পাটের হিসাব। আর মানুষের মৌলিক অধিকার যে হিসাবটা আছে, সেই সেকশনেও আমরা গবেষণা করে দেখছি যে পাট গাছ একটা অন্যরকম পয়েন্ট। আমরা একটা দিয়ে 3টা চাহিদা মেটাইতে পারি। কিরকম? মানুষের যে মৌলিক অধিকার 5টা, সেটার মধ্যে হইল খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, হয়েছে কি 5টা? শিক্ষা। তো এই যে খাদ্য সেকশনেও আমার পাট আছে। কিন্তু আপনারা জানেন সবাই, আমরা যেহেতু পাট শাক খাই, তাহলে কি খাদ্য সেকশনে আছে না? খাদ্য মিটাই দিলাম। বস্ত্র সেকশনে আসেন, আমার পাট দিয়ে কিন্তু কি হয়? কাপড় হয়, আমি বস্ত্রও মিটিয়ে দিলাম। বুঝলেন নাই? এই পাট দিয়ে আমরা গবেষণা করছি, এটা দিয়ে ঘরও হবে। আপনি যদি খালি বাঁশ টাঙ্গি থন না, তুই যদি আপনার পাট থাকে ঝুলি দিল, আপনার ঘর কিন্তু আর পানি করবে না, করবে? তাইলে একটা দিয়ে আমরা 3টে মারি দিবার পাই। আচ্ছা, এখানে আর একটা বিষয় আছে। এখানে 3টে স্টার আছে।
তিনটা কিন্তু স্টার দেওয়া আছে পতাকার মধ্যে। এই 3 স্টারেরও গবেষণা আছে, সোনালী কালারের গবেষণা আছে। এই সোনার বাংলায় সোনালী পতাকা আমরাই নিচ্ছি। আমাদের দেশের নাম কি? সোনার বাংলা। সোনার বাংলা তো দেখি সোনালী পতাকা কারো নাই। এটা কিন্তু প্রথমে হওয়ার দরকার ছিল, যখন বাংলাদেশের জন্ম হয়েছিল তখনই কিন্তু এটা হওয়ার দরকার ছিল। সোনার বাংলায় 50% হয়তো সবুজ হইতো, 50% সোনালী হইতো, মাঝখানে লাল থাকতো, এরকম একটা বিষয় ছিল। কিন্তু তখন তারা সেটা গবেষণায় পারে নাই, যার কারণে এখন আসে আমরা যখন দেখছি যে এটা এইরকম দরকার। সোনার বাংলায় সোনার ফ্ল্যাগ কারোর কাছে তো নাই, সেই সোনালী ফ্ল্যাগ আমরা নিয়ে আসছি। আর এখানে 3 স্টারের, এগুলো সবাই বুঝবে না 3 স্টার। আপনারা হয়তো আর্মিদের ঘাড়ে ঘাড়ে দেখবেন 3 স্টার আছে। আর এবার আরেকটা জিনিস বুঝাইতে চাই, আমরাও কিন্তু কাউকে ছেড়ে দেব না। হইতে পারি আমরা ছোট দল, দেখা যাচ্ছে আওয়ামী লীগ পশুকুড়েল হল, বিএনপি সোরা হল, জামাতি মনে করো চাকু হল, তা আমরা কিন্তু ফির ওই সেকশনে পেলে, কারণ আমরা তো ছোট, বুঝেছেন না? ছোট হইলে ফির আমার না আমার ধার হইবে না। আরো গবেষণা এখানে আমি করি, দেখছি আমরা ছোট হইলো আমাদেরকে ছাড়া এই জাতি পবিত্রতা অর্জন করতে পারবে না। ওখানেও একটা ব্যাপার আছে, যখন পবিত্র হইতে যাবে তখন আমাদের প্রয়োজন হবে। বেশি কিছু করবো না, আমাদের মার্কা হইল হরিণ। অনেকে এই লীগ মনে করে আমাদেরকে আওয়ামী লীগের লোক মনে করে, কিন্তু আসলে আমরা আওয়ামী লীগ না, আমরা বাংলাদেশ নিউ সংসদ লীগ। এটা একটা নতুন দল। দলটা আমাদের 10 সালে গঠন হয়েছে। 10 সাল থেকে আমরা নিবন্ধনের জন্য এই পর্যন্ত 25 সাল পর্যন্ত ঘুরতেছি। এনসিপি নতুন দল, দেখেন গোপালগঞ্জে অ্যাটাক করতে গেছে, তাদেরকে আমি টামি বহু কিছু কাটতেছে, দিছে কিনা? তাইলে আমি যে বাংলাদেশ নিউ সংসদ লীগ করলাম 10 সাল থেকে, এমন কোন নির্বাচন কমিশন নাই যে আমাদের বিষয়টা জানে না? কই আমি তো কোনোদিন একটা আনসার বডিগার্ডও পাইলাম না। কি তাই নয় কি বিষয়টা? আমিও তো জেলা সভাপতি। যারা রাজনীতি করে তারা তো বোঝে যে জেলা সভাপতি কাকে বলে। জেলা সভাপতি একজন পাওয়ারফুল ম্যান, এটা আমরা সাধারণ মানুষ অনেকে বুঝি না। জেলা সভাপতি যাকে সিলেকশন করে সেই এমপি হইতে পারে, তাইলে বোঝেন কত বড় একটা পাওয়ারের ব্যাপার। উনি যাকে সিলেকশন করবে দল থেকে তাকে কিন্তু নমিনেশন দেওয়া হয়। তো এগুলা আমরা সাধারণ মানুষ অনেক কিছুই বুঝি না। তো আমার মেইন লাস্ট ফিনিশিং কথা হলো, এই দেশটা নতুন ভাবে গড়াইতে গেলে সৎ মান লাগবে। ওই যত বড় শিক্ষিত হোক, সে যদি অসৎ হয় তাহলে তার কোনো দাম থাকে না। একটা মেয়ে যদি সুন্দর হয়, একেবারে দেখা যাচ্ছে নায়িকা ফেল, কিন্তু তার যদি চরিত্র খারাপ থাকে, নষ্টামি খষ্টামি, তাইলে তার কিন্তু কোনো দাম থাকে না। তা আমরা কিন্তু ওই রকমই দেখলাম আজকে 55 বছর ধরে। আপনারা হয়তো অনেকে জানেন 91 সালে আমার বাপ কিন্তু কুয়েত গেছিল। তা আমার বাপ কুয়েত থেকে আসি কইল যে কুয়েতে নাকি যেই ছেলেটা যেদিন জন্মে ওই দিন থাকিয়ে সরকার করে কি ওই ছেলের জন্য একেবারে সুজি হালুয়া মানে হরলিক্স মরলিক্স যা লাগে সব সরকার বাজেট করে, চলতে দিন হয়। আরে হয়তো হয়েছি কেবল, হয়তো হরলিক্সই খাবার পাইবি না, তাও দেয়। কেন দেয়? ওর মাও খাই, ওর মায়ের মুখ দিয়ে তো তখন হয় খায়। তো দেখেন আমরা ওইলে পাইছে ঠিক ক্লাস 5 নাকি যখন ওঠে তখন সরকার থেকে গাড়ি পায়। আর আমাদের দেশ আজকে 54 বছর হয়ে গেল স্বাধীন হবার, আমরা একটা সাইকেলও পাই গেল, একটা সাইকেলও পাইনি। এগুলো মেলা বিষয়। আমি আরো শুনছি যে কাতার নামে যে দেশটা আছে সেটাও 71 সালে স্বাধীন হয়েছে, আমাদের 3 মাস আগে।
তাইলে আজকে আপনারা চিন্তা করে দেখেন কাতার কোথায় আর আমরা কোথায়। কাতারে আমার দেশের লোক কাম করে যাচ্ছে। এই যে আমার চেয়ারম্যান একদিন আমাকে বলছিল যে মিন্টু আমরাও এই বাংলাদেশে এমন কিছু করে যাইতে চাই যে আমাদের প্রধান মানুষ মনে রাখে। এটার কারণ আমি আর একটা কথা বলি। আমি একসময় আল্লাহর কাছে ফরিয়াদ করছিলাম যে আল্লাহ, আমি তো ডাক্তার ইউনূস হইতে পারি নাই, কাজী নজরুল হইতে পারি নাই, রবীন্দ্রনাথ ঠাকুর হইতে পারি নাই, এবং কি আমার বাপ যে বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আছে তার সমানও আমার পাওয়ার নাই। তো আল্লাহ আমার নামটা কি করে থাকবে এই পৃথিবীতে? তো তখন আল্লাহ আমাকে জ্ঞান ও গভীরে জানাইছিল যে তুই নাম সেটিং করবি কোরআনে। কিরকম নাম সেটিং করবি কোরআনে? কারণ আমি তখন গবেষণা করে দেখছি যে ওই মসজিদ যদি বানাই দিয়ে যায়, ওই 200-100 বছর পরে ওই মসজিদের নাম আমার জমিদার আসছিল, পরে জমিদার হয়ে যাবে, মাদ্রাসা করে দিয়ে যাইবেন, ওই অঙ্কে হইবে। কেননা এই লক্ষণপুরের আগের নাম মাইনার স্কুল, নগরের স্কুল, লক্ষণপুর মাথাডুলের মোট কত যে রূপ নেই তার শেষ নেই। তখন গবেষণা এত তো ধরা খেয়ে গেল, মোর বাপরে বাপ নাম টাম কোনকে থাকছে না, মোর বাপ ভয়েছে বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ যতদিন থাকবে ওর নাম থাকবে, মোর নাম কোনটা করি থাকবে। এই ধীরে ধীরে আমি এই শাহিনুল ইসলাম নায়েবের লাগাল পায়ে আমরা কিন্তু যারা জেলা সভাপতি আছি তারা সবাই কিন্তু বাংলা কোরআনের বিষয়ে আমাদের জ্ঞান আছে, কারণ আমরা আরবি পড়তে পারি না, তো তাই আমরা কিন্তু নিজের ভাষায় বাংলা কোরআনটা দেখছি যে আসলে আল্লাহর দেওয়া চিঠিটাতে কি লেখা। এই জন্য আমি অনেক এলাকার লোকজন বা যাকেই দেখা পাই যারা মুসলমান তাদেরকেই আমি এই আবদারটা করি যে ভাই একবার হলেও নিজের ভাষায় কোরআনটা একটু পড়ে দেখেন আসলে কি লেখা ছিল। সারা জীবন তো শুনে গেলেন আর কয়াই গেলেন, একবার নিজের চোখে দেখেন। এটা একটা আমার আবদার এই মানুষের কাছে। আবদার ইস কোরআন নিজের ভাষায় দেখি। আর বেশি কি করব, করার আর কিছু নাই। আপনারা আমার পাশে থাকেন। আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমি সেই কাল থেকে রাজনীতি কিন্তু পছন্দ করি নাই। রাজনীতি আমি পছন্দ করি না। 7 সালে কোরআনের জ্ঞান পাইছি, 10 সালে আমরা দল গঠন করছি। তো আমি তো রাজনীতি পছন্দ করি না। এখন কবেন যে তাইলে দল গঠন করছেন কেন? এটার পিছনে একটা রহস্য আছে। কারণ আমি দেখছি 6 তলা বিল্ডিং এর সাথে কথা কইতে গেলে আপনাকে 6 তলা বিল্ডিং এই উঠতে হবে। আমি যখন নিচতলা থাকি চিল্লি করছি, ওর সাথে কথা কইছি, ওই উপর থাকি 6 তলার উপর থাকি কইছি, এটা কি বিরেন্টেরিন শর্ট নাকি? এই জন্য ভাই আমি এই রাজনীতি ঢুকছি। নাইলে আমি তো এমনি মুক্তিযোদ্ধার সন্তান, আমার এমনি নিরপেক্ষ থাকা দরকার। কারণ আমি সেই ভাবেই নিজেকে নিয়ে চলি। কেননা আমি ভাবি যে পতাকাটা আমার বাপ আনছে, এই দেশের সম্পূর্ণ মানুষ আমার, সে হোক হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ওটা কোনো ব্যাপার না। তারপরে দ্বিতীয় সেকশনে সে যে কোনো রাজনীতি করতে পারে, সেটাও আমার কাছে কোনো ব্যাপার না। এক কথায় আমি হিংসা রাজনীতি পছন্দই করি না। হিংসা পতনের মূল, সবাই আমরা জানি। আর কেউ যদি কারোর সঙ্গে হিংসাম করে বা হিংসাম মনোভাব আসে, তখন তার কিন্তু ইমান থাকে না। যদি ইমানই থাকতো তাইলে যখন আল্লাহ ইবলিসকে বলছিল এই আদমকে সিজদা করো, উনি অমান্য করছিল। কোন কারণে করছিল? এই যে সেই অহংকার এবং নিজের প্রতি গর্ববোধ করছিল। আমরা সূরা ফাতিহায় যেরকম বলি যে সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই। প্রশংসা এই পৃথিবীতে সবকিছুই আল্লাহ। আমরা যে দৌড়িয়ে স্কুলে দৌড়ি হইলে যায় একদম ফাঁস হই না, ওই কয় জানজুব শাড়ি দিয়ে যায় দৌড়ি ফাঁস হচ্ছে, আসলে ওই ফাঁস হয় নাই, আল্লাহ ওকে ফাঁস করছে বিদায় ওই ফাঁস। সেই সেকশনে দেখলাম যত প্রশংসা আছে সম্পূর্ণ প্রশংসা আল্লাহ, মানুষের না।
তো চিঠি আপনারা সবাই যারা যারা বাংলা পড়তে পারেন, আজ থেকে 1400 বছর আগে একটা মাইকিং হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকাকালীন। যদিও বা আমরা আরবি পারি না বিদায় ওই জিনিসটা আমার জাতির লোকজনেরা বুঝতে পারে নাই, কারণ আরবি আমার ভাষা না। তো সেই কথাটা আমি এখন বাংলায় আপনাদেরকে বলতেছি। আল্লাহ কোরআনের এক আয়াতে বলছে সূরা বাকারায় যে আমি তো তোমার ভাষার পাশাপাশি কোরআনকে সহজ করিয়ে দিয়েছি, উপদেশ গ্রহণ করার কেউ আছো কি? এই আয়াতের উপর তখন আমি এই কোরআনের ছাত্র হই, যে আমি আছি। যার কারণে আজকে এই পর্যন্ত। তো আমি আর বেশি কিছু কব না, রাইট হয়ে গেছে। এখন তো পাক শাকও হয় নাই। তো আপনারা সবাই একটু ধৈর্য সহকারে বসে থাকেন। আর যারা যারা আশপাশ বসে আছেন বা বাইরে থেকে আমাদের কথাবার্তা শুনতেছেন, তারা ধীরে ধীরে এখন আমাদের অনুষ্ঠানের এখানে চলে আসেন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।